নবীর প্রেমিকদের মওত আছে বাবা, মওত নাই, তারা কবরেও জিন্দা, কিয়ামতেও জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলিয়া, ওগো আগুন হইল ফুল বাগিচা, ফুল ইব্রাহিমের পশম জ্বলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গিয়াছেন চলিয়া, ও গো খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ, যেনা কুদরতের সারা বিশ্ব লালন ও পালন, তাই সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যে রাত্রিটায় বসে আছি, এই রাত্রিটা কোন রাত্রি? এই রাত্রিটা কোন রাত্রি? এটাকে উর্দুতে বলা হচ্ছে এতওয়ারের রাত, এতওয়ারের রাত। আর বাংলায় বলা হচ্ছে রবিবারের রাত, আর ইংরেজিতে বলা হচ্ছে সানডে, নাকি সানডে রাত। আর মাস জুন, আরবি জিলহজ। আচ্ছা, এই জিলহজ মাসে আমাদের কি কি উপকারিতা আছে? এই জিলহজ মাসটা আমাদের জন্য কিসের বার্তা নিয়ে আসে, এটা আমাদের অনেকের জানা নাই, আর জানা থাকলেও গুরুত্ব দিই না, তাই না বাবা? ছেলের বিয়ে দিতে হবে, বয়স হয়েছে আমরা জানি, গুরুত্ব দিই না, কারণ ছেলে রোজগার করে না, বুঝলেন না? ছেলে চাকরি বাকরি পায়নি, 30 পার হয়ে গেছে, বিয়ে দিতে হবে, এটা জানা আছে, কিন্তু গুরুত্ব নেই। তা আমরা জানি এটা জিলহজ মাস চলছে, জানি কি কি আছে জিলহজ মাসে, কিন্তু গুরুত্ব নেই। বাপার বেটা গেছে জুম্মার মসজিদে জুম্মার নামাজ পড়তে, এখন জুম্মা মসজিদে জুম্মার ইমাম সাহেব বক্তব্য রাখে, অনেক সময় জুম্মার দিনে রাখে না বাবা, রাখে। তো ইমাম সাহেব বক্তব্য রাখছে যে ছেলের বিয়ে দিতে হবে যদি যথারীতি যথাসাধ্য বয়স হয়ে যায়। তো ওর মধ্যে একজন 30 প্লাস একজন বয়স্ক, 30 প্লাস একজন যুবক বসে আছে, তার বাপও আছে।
তে মনে মনে হাসছে আর বলছে যে এতদিনে মৌলভী সাহেব একটা কথা বলছে যে যদি বাপের কানে ঢুকে তো বিহা ড্রাইভার আমার যদি হয় তাহলে হবে, কথা বললেন না? তা আধ ঘন্টা মৌলভী সাহেব বিয়ে সম্পর্কে আলোচনা করেছে। এখন ছেলে বলছে তাই তো বাপের দিকে তো লজ্জায় তাকানো যাচ্ছে না, বিয়ের কথা যেহেতু বলছে তো একবার আস্তে করে তাকিয়ে দেখি যে বাপের অবস্থাটা কি। তো ছেলে যখন লুক করে তাকিয়ে দেখছে তো বাপ লাখ টাকা ঘুমাইছে। আচ্ছা বলেন, অনেকে মাঠে কাজকর্ম করে, জুম্মার দিনে আসার ইমাম সাহেব খুতবা বক্তব্য দিলেই তাদের ঘুম আসে, এরকম অনেক মানুষ আসে না? তো বাপ ঘুমাইছে। আচ্ছা বলেন ওই বক্তব্যে তো ওর বাপের কোনো কাম হইল? শুনতেই তো পেলেন, কথা বুঝলেন না? তা আসলে আমার বলার উদ্দেশ্য হলো আমাদের গুরুত্ব নাই যে এই মাসে কি কি আছে। এই মাসটা এমনই একটা মাস, এই মাসে যদি আমরা সঠিকভাবে নিয়মাবলী রেখে যদি আমরা ইবাদত করি, আমল করি, উপাসনা করি, তা আমরা মুমিনত্ব অর্জন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর চাইতে বড় রাস্তা, বড় মাস, এর চাইতে বড় সময় সুযোগ আমাদের আর নাই। কেননা এই মাসে হাজিরা হজ করতে গেছে, এই মাসে হজ হয়, এই মাসে কুরবানি হয় না, অন্য মাসে হয় যে এই মাসে হয়। আমরা গত কালকেই ঈদুল আজহার নামাজ পড়ে আমরা কুরবানি হালাল করে গোশত খেয়েছি। কারো পায়খানা বেশি হয়ে গেছে, কারো পায়খানা কমে গেছে। জি, আমাদের মধ্যে পার্থক্য এতটুকুই, কিন্তু আল্লাহর তরফ থেকে এই কুরবানির মাংসটা উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাংসটা আমরা যখন খাবো আমাদের উপকার হবে, অপকার হবে না, আমাদের উপকার হবে। তো এই কুরবানি দেওয়ার পরে আমরা শুধুমাত্র গরু, ছাগল, উট, দুম্বাকে হালাল করেছি, কিন্তু আমরা আমাদের সার্থকতাকে হালাল করতে পারিনি। পেরেছি বাবা? আমাদের হিংসাকে হালাল করতে পারিনি, আমরা সুদকে দূরে রাখতে পারিনি, আমরা বিবাদকে দূরে রাখতে পারিনি, শয়তানকে দূর করতে পারিনি। কারণ ঈদুল আজহার নামাজ পড়েছি, বাড়িতে এসেছি, কুরবানি হালাল করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়ে গেছি, 5 ওয়াক্তের নামাজ বাদ। এই কুরবানির নামাজটা পড়তাম না যদি চাপ না থাকতো। বাবাজি ভাইরা, আমরা সারা জীবন ইবাদত উপাসনা আল্লাহ তাবারক তাআলার করি না, এটা ঠিকই। আবার অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা করে নিজের জীবনকে পরিবর্তন করেছে, নিজের জীবনকে ধন্য করেছে। টাকা থাকলে আমরা মক্কা গিয়ে হজ করব, হজ কবুল হবে, এর কোনো গ্যারান্টি না। টাকা না থাকলেও হজ করা সম্ভব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার বুকে একজন গরিব মানুষ, যার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, মনে আশা ছিল, নিয়ত ছিল, আল্লাহ যদি কোনোদিন নিয়ে যায় হজে যাত্রায় যাও। হঠাৎ করে রাত্রি বেলায় ওই বান্দা বিছানায় ঘুমিয়ে আছে, সকাল বেলা ফজরের নামাজ পড়ে আপনার জিকির আজকার করতে আছে, আল্লাহ 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 আল্লাহ। দরওয়াজায় কে যেন আওয়াজ দেয়, দরওয়াজা যেমনই খুলেছে, আর দরওয়াজা খুলে দেওয়ার পরে এবার বাবা একখানা যেন চিঠি দিয়েছে। ওই চিঠিখানাকে যখন খুলে দেখছে, ওই চিঠির মধ্যে পাসপোর্ট আর ভিসা ভরা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা চিন্তা করে, আল্লাহ গো, পাসপোর্ট ভিসাতে তো আমি চলে যাব আরবের মধ্যে ঠিকই, কিন্তু আল্লাহ কিছু টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ছাড়া তো ভ্রমণ করা যাবে না, টাকা পয়সা ছাড়া তো যানবাহনে ওঠা যাবে না। জোহরের নামাজ পড়ে বসে আছে একজন ছোট্ট বাচ্চা ছেলে, ওই চিঠির খামের মধ্যে টাকা ঢুকায় নিয়ে আসে ওই আল্লাহর বান্দার হাতে যেন দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বলি রে বাবা, মনে আশা থাকলে, ইচ্ছা থাকলে, মহব্বত থাকলে, টাকা না থাকলেও হজ করা যায়। আর মনে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা নবীর প্রতি মহব্বত যদি না থাকে, কোটি কোটি টাকা খরচা করে যদি আমরা হজ যাত্রা যাই, তবু আমাদের হজ আল্লাহ দরবারে কবুল হবে না। জোর করে কোনোদিন নামাজ হয় বাবা? হয়? জোর করে কোনোদিন নামাজ হয় না। এই দেখেন বাবা, ইমাম সাহেবকে আপনারটা, ইমাম সাহেব অনেক সময় আপনার নামাজের কথা বলে, নামাজে যাইতে হবে, মসজিদে যাইতে হবে, ঈদগাহ ময়দানে চলো। যারা জোরপূর্বক মসজিদে যায়, ঈদগাহ যায়, তারা একমাত্র নিয়াত করে নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতিল বিরাদার ফজরের নামাজের হলে ফজরের নামাজের নিয়াত করে। কিন্তু যারা জোরপূর্বক যায়, কিন্তু যারা বাপের ভয়ে যায়, কিন্তু যারা বাণিজ্যদের ভয় যায়, তাদের নিয়ত কিন্তু আবার আলাদা হয়। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে, চার মৌলবীর জ্বালাতে, পাড়ার লোকের জ্বালাতে আমিও পারি না, এরাও ছাড়ে না। আল্লাহু আকবার। কথা বুঝলেন না? মানে আমি পারছি না, এরাও ছাড়ছে না। আল্লাহু আকবার। মানে ইয়ার হে নিয়ত হবে এরকম, বুঝলেন? আর যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, সলিহিন হবে, যাদের উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা, তারা নিজেকে আত্মসমর্পণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আত্মসমর্পণ শব্দের অর্থ আরবিতে বলা হয় নামাজ। নামাজ শব্দের অর্থ হলো নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। কার কাছে? আল্লাহর কাছে। এ বাবাজি ভাইরা, 3 দিন জীবনের ব্যবস্থা করেছেন আপনারা। 3 দিন জীবনে আমার আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3 দিন জীবনীতে আমার নবীজির জীবন কাহিনী শেষ করা সম্ভব নয়। 3 দিন কেন? 3 সাল, 3 বছর, 3 কোটি বছর, 300 কোটি বছর যদি আপনি পার করে দেন, অতিবাহিত করে দেন, তবু আমার নবীজির জীবন কাহিনী সমাপ্ত হবে না। আজকে আমরা গল্প করে এই জায়গায় 3 দিন নবীর জীবনী হবে, এইভাবে বলা আমাদের মনে হয় ঠিক না। বেরাদার, আমরা মনে করি ওই জায়গায় 7 দিন নবীজির জীবনী হবে। আজকে হয়তো এই জায়গায় 3 দিন শেষ হয়ে যাবে, অপর জায়গায় আবার তারপরে দিন থেকে শুরু হয়ে যাবে। হয় না জি? হয়তো সারা বছর আমার নবীর জীবনী চলছে, যেই দিন আমার নবীর গুণগান সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবাজি ভাইরা, এই জন্য আপনাদের কাছে যতটুকু পারবো আপনাদের কাছে আমার নবীর জীবন কাহিনী তুলে ধরবো। সর্বপ্রথম আমার নবীজির যখন নূরখানা তৈরি করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, अव्वलु मा खलक़ल्लाहु नूरी, यानी सबसे पहले अल्लाह ताबारक ताला ने नूर को पैदा किया। अल्लाह ताबारक ताला सर्वप्रथम नूर তৈরি করেছিলেন, আর ওই নূর দিয়ে নূরের নবী তৈরি করেছিলেন, আর আমার নবীর নূর দিয়ে আপনার সারা জাহান তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নূর সারা জাহানে আছে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনার মেয়ের মধ্যে আছে, আপনার সন্তানের মধ্যে আছে, আপনার পোতার মধ্যে আছে। কারণ নবীর নূর না থাকিলে আপনি পয়দা হইতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকে তৈরি করিয়া আরশে আজিমের মধ্যে রাইখা দিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ তাবারক তাআলাকে গিয়ে বলে, আল্লাহ গো, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ বলে, কি কথা বলো? বলে, আল্লাহ গো, আজকে আরশে আজিমের মধ্যে একখানা নূর দেখতে পাওয়া যায়, জল 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 করে, চকমক চকমক করে। ওগো আল্লাহ, ওই নূরখানা কিসের? ওই জ্যোতিখানা কিসের? ওই আলোখানা কিসের? আমি আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, জিবরিল রে, বলো বলো, তুমি কতদিন থেকে দেখতে আছো? বলে, আমার জন্ম থেকে দেখতে আছি। বলে, তোমার জন্ম কতদিন হলো? বলে, আমার 70,000 বছর জন্ম হয়ে গেছে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, জিবরিল রে, তোমার জন্মের 70,000 আগে ওই নূরখানাকে আমি তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলে, আল্লাহ, না জানি নূরখানার মধ্যে কি আছে,
আল্লাহ বলে জিবরিল আজকে ওই নূরখানাকে যদি আমি তৈরি না করতাম, ওই আলোখানাকে যদি আমি তৈরি না করতাম, ওই জ্যোতিখানাকে যদি আমি তৈরি না করতাম, সারা জাহান তৈরি করতাম না, এমনকি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বিরাদার, আমার জিবরিল আমিন বলতেছে আল্লাহ গো আজকে ওই নূরখানার জন্য যদি এত কিছু তৈরি হয়েছে, ওগো আল্লাহ ওই নূরখানাকে আমার মাথায় একবার উঠায় দাও, আমি একবার জমিনের মধ্যে থেকে ঘুরে আসতে চাই। আল্লাহ বলে জিবরিল শোনো, তুমি যখন আমার নবীর নূরখানাকে লইয়া জমিনের মধ্যে যাবে, আমি তোমাকে বাধা দেব না, বারণ করব না। যাও যাও যাও, তবে সম্মানের সহিত তুমি নিয়ে যাও, যাতে কোনো প্রকারের বেইজ্জত না হয়ে যায়। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন যেন বাবা আপনার মাথার উপরে নূরখানাকে নিয়ে নিলে, জমিনের মধ্যে আসলে, আর জমিনের মধ্যে আসার পরে দেখছে যেন কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা করতে আছে, আর ওদের খেলাধুলা যেন পছন্দ হয়ে গেছে। জিবরিল আমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন খেলাধুলা দেখতে আছে। হঠাৎ করে জিবরিল বলে, এই বাচ্চারা তোমরা যে খেলাটা খেলো, এই খেলাটা আমাকে বড় ভালো লাগে, তোমরা কি আমাকে খেলা দিবা? এবার বাচ্চারা বলল আপনাকে চিনি না, জানি না, আমরা কেমন করে আপনাকে খেলা নিতে পারি? বলে তোমাদের কোনো ক্ষতি আমরা করব না, শুধুমাত্র খেলা নিয়ে নাও। বাচ্চারা বলল ঠিক আছে আসেন খেলবে। এবার বাবা মাথায় যদি বোঝা থাকে, খেলা কি সম্ভব হবে? হবে হবে না। ওই নূরখানাকে একটা জঙ্গলের মধ্যে রেখে দিলে, আর রেখে দেওয়ার পরে বাচ্চাদের সঙ্গে যেন খেলাধুলা আরম্ভ করে দিলে, হঠাৎ করে জিবরিল আমিনের যেন মনে পড়ে গেল আল্লাহ গো অনেক দেরি হয়ে গেছে। এবার চট করে আকাশ পথে যেন অগ্রসর হয়ে গেল। এবার আমার আল্লাহ তাবারাক তাআলা বলে জিবরিল বলো বলো তোমার মাথায় যে নূরখানা ছিল, ওই নূরখানা কেন দেখা যায় না? জিবরিল বলে আল্লাহ গো জমিনের মধ্যে রেখে দিয়ে এসেছি, একবার নিয়ে আসি, আমাকে একবার অর্ডার দেন। বলে যাও নিয়ে আসো। এবার জমিনের মধ্যে আসলেন, আসার পরে যে জায়গায় নূরখানাকে রাখা হয়েছিল, ওই জায়গায় নূরখানা যেন আর দেখা যায় না। বাচ্চাদের জিজ্ঞাসা করে, বাচ্চারা এই জায়গায় একটা আলো, একটা জ্যোতি, একটা নূর রেখেছিলাম, ওই নূরখানা কি তোমরা দেখেছো? আজকাল বাচ্চা হইলে কত রকমের মিথ্যা কথা বলতো, কারণ এখন বাপ মা মিথ্যা কথা শেখানোর মেশিন। আপনারা হয়তো রাগ করবেন নাকি যে আমরা বাপ মা কেমন করে মেশিন হইতে পারি? এই দেখেন বাবাজি ভাইরা, মোবাইলে ফোন করেছে, বাপের মোবাইলে, মায়ের মোবাইলে, এখন বেটাকে আর বেটিকে ফোনটা ধরিয়ে দিয়ে বলছে বাড়িতে বাপ্পা নাই। কথা বলছেন? মা বলছে বলছে বেটা হ্যাঁ মা বাড়িতে নাই। এগুলা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? মানে এই কথাটা মা শিখাইলো, একটা কথা তুমি শিখাইবারে মা, আর তোমাকে ওই সন্তান আরো 100টা মিথ্যা শোনাইবে। এই জন্য বলি সতর্ক হয়ে যাও। তখনকার
বাচ্চাদের এত চতুর চালাকি ছিল না, আর তখনকার খেলাধুলা ফ্রি ফায়ার পাবজি গেম ছিল না বেরাদার। এখন তো ছেলেদের যুবকদের আপনার ইজ্জত আপনার না, এখন যুবকদের বাবা আপনার বড়রা স্নেহ করে না, আর ছোটরা বড়দেরকে সম্মান করে না। এখনো মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় সাঁকুর উপরে আগানে আর বাগানে দেখবেন মোবাইলে পাবজি ফ্রি ফায়ার খেল খেল মার মার ধর ধর চলছে, আর মুখে বিড়ি হাতে মোবাইল। এখন মাস্টার ডাক্তার উকিল হাকিম মুড়ল আলেম যদি চলে যায় তবু মুখ থেকে বিড়িখানা ফেলে না। এখন কেউ যদি লজ্জা করে বলে বিড়িটা তো কমসে কম ফেল, তো ঘুরিয়ে বলে তার বাপের টাকায় খাচ্ছি নাকি। কথা বুঝলেন না? বলে তার বাপের টাকায় ঘাঁচি নাকি। আমাদের বর্তমান সমাজের অবস্থা, বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে। ছোটরা বড়দের সম্মান করে না, বড়রা ছোটদের স্নেহ করে না। ছোটদের স্নেহ করা হলো আমার নবীর সুন্নাত, বড়দের সম্মান করা হলো আমার নবীর সুন্নাত। এক কথা, আমার নবীর সুন্নাত মোতাবেক যদি চলা যায় আমাদের কোনো অসুবিধা হবে না। এবার বাচ্চাদের জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ বাচ্চা শোনো রে, আমি যে নূরখানা রেখে গিয়েছিলাম ওই নূরখানাকে তোমরা নিয়েছিল। একটা বাচ্চা এসে বলতেছে, শোনো গো, এই জায়গায় একখানা নূর ছিল, আলো ছিল, আমি আমার কাছে রেখেছি, আমি তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে শর্তটা কি? বলে শর্ত হলো যে এই নূরখানার মানে মতলব কি আমাকে জানাইতে হবে। আমি দিতে পারি, কিন্তু শর্ত হলো যে নূরের মানে মতলব কি বলতে হবে, আসলে কি জিনিস এটা। হঠাৎ করে কোনো জিনিস যদি আপনি পেয়ে যান কারো, তাকে যদিও দেন তা আপনি জিজ্ঞাসা করবেন না যে এটা কি বলো তো, জিজ্ঞাসা করা একটা আকাঙ্ক্ষা থেকে যাবে। তো বাচ্চাটা জিজ্ঞাসা করে যে এটা কি, তা জিবরিল আমিন বলতেছে এটা হলো নূর, জ্যোতি। এই নূর থেকে আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৈরি হবে। ওই বাচ্চাটি বলতেছে, শোনো তুমি কে একবার বলো, আজকে মানব রূপে তোমাকে দেখা যায়। জিবরিল আমিন বলতেছে, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরিল আমিন, আমি জগতের মধ্যে আমার নবীর নূরখানাকে নিয়ে এসেছিলাম। ওই বাচ্চাটা বলল, শোনো আজকে নূরখানা আমি তোমাকে আমি দিব, কিন্তু এই বাচ্চার মা আমাকে বানাইতে হবে। এই শর্তে যদি রাজি হইয়া যাও তবে আমি এই নূরখানা তোমার হাতে উঠায় দেব। জিবরিল আমিন বলে, আল্লাহ গো, আজকে বাইনা রেখেছে, আজকে আবেদন রেখেছে, এই বাচ্চাকে নাকি নূরের মা বানাইতে হবে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার মক্কর চক্কর, আমার সুবিধা অসুবিধা বোঝা বড় দায়, এই জন্য যাও যাও তাকে তুমি কথা দিয়ে দাও, আমি আল্লাহ তাকে আমি নবীর মা বানায়া দিব। জিবরিল আমিন বলল, যাও। আমার আল্লাহ বলেছে তোমাকে এই শেষ নবীর মা বানায়া দিবে, তোমার নামখানাকে একবার বলো। বলে কেন? বলে জান্নাতের খাতায় তোমার নামখানা লেখা দিব। বলে আমার নাম হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, ওই নূরখানাকে ফিরাইয়া দিলা, আর ওই নূরখানাকে লইয়া জিবরিল আমিন যেন ঊর্ধ্ব গমনে গেলেন, আকাশ পথে গেলেন। বেরাদার, এইভাবে আপনার দিনগুলো অতিবাহিত হইতে লাগলো। এইদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেন বাচ্চা অবস্থায় হ্যাঁ বাবা খেলাধুলা করতে আছে। আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাইতে আছে, হ্যাঁ আব্দুল মুত্তালিব শোনো রে, আবে জমজমের পানির কুয়াটা বন্ধ হয়ে গেছে মরুভূমির বালিতে, আজকে আবে জমজমের কুয়ার পানি তোমাকে উদ্ধার করতে হবে। অতি লম্বা কাহিনী ছোট্ট করে বলে দিরে বাবা। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবে জমজমের পানির খোঁজ করতে করতে এক জায়গায় আইডিয়া করে দেখলো এই জায়গাটাই হইতে পারে, কিন্তু যে জায়গায় আবে জমজমের পানির খোঁজ পাওয়া গেল ওই জায়গাটায় একটা মন্দির তৈরি হয়ে গিয়েছিল। এই হাজিরা আসবে দেখবেন হজে থেকে
আবে জমজমের পানি নিয়ে আসবে, তাই না? জি, নিয়ে আসবে। আর ওই পানিটা আমাদেরকে বসে পান করতে হয় নাকি না দাঁড়িয়ে? দাঁড়িয়ে পান, আবে জমজমের পানি দাঁড়িয়ে পান করা হলো সুন্নাত। আর এমনি আমাদের টিউবওয়েলের পানি, কুয়ার পানি, নদীর পানি বসে পান করা হলো আমার নবীর সুন্নাত। বেরাদার, অনেকে অনেক কিছু জানে না বলে অনেক মানুষ এই দেখেন মাঠে থেকে আসছে, হাঁটুর উপরে কাপড় আছে। এখন মৌলভী সাহেব রাস্তা দিয়ে চলে গেছে, বুঝলেন, রাস্তা দিয়ে চলে গেছে, আর ওই লোকটা বুঝলেন মুখখানকে একবার হামলা করে নিয়ে চলে গেল। জোহরের নামাজে মসজিদে এসে বিচার বসে দেয়, জানিস মৌলভী সাহেব সালাম দেয়নি আমাকে। কথা বুঝলেন? মৌলভী সাহেব আমাকে সালাম দেয়নি। বলে কেন? বলে ইমাম সাহেব, মৌলভী সাহেব কেন সালাম দিবে না? কিন্তু আদৌ জানে না যার হাঁটুর উপরে কাপড় ছিল। কথা বললাম না, হাঁটুর উপরে কাপড় থাকলে সালাম দেওয়াও যায় না, লেওয়াও যায় না। তো ওটাও আর জানা নাই। অনেকে অনেক সময় মশলা মশাইল জানা থাকে না, এই জন্য দেখবেন অনেক সময় বিভেদ লেগে যায়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হ্যাঁ বাবা জি ভাইরা, আবে জমজমের পানি খোঁজ করার জন্য যখন গেলে, যাওয়ার পরে দেখছো ওই জায়গায় একটা মন্দির তৈরি হয়ে গেছে। এবার বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটাকে খনন করবে। অনেকেই বাধা দিয়ে দিল, এই জায়গায় খনন করা হবে না, কারণ আমাদের মূর্তি পূজা হয়েছে, কারণ আমাদের এই জায়গাটা ধর্মস্থান, অতএব খোনা যাবে না। মুত্তালিব বললেন, শোনো রে, এই জায়গাটা তোমাদের ধর্মস্থান নয়, কারণ এই জায়গাটা আবে জমজমের পানি আছে, যেই পানিটা ইসমাইল আলাইহিস সালামের গুল্লার ডাবে পানিটা উঠেছিল, অতএব ওই পানি এই জায়গাতে আছে, এই জায়গা থেকে উদ্ধার করতে হবে। এবার বাবা কেউ যেন সুযোগ সুবিধা দিল না। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 10টা সন্তান বড় হইল, আবার ওই আবে জমজমের পানি খোঁজার জন্য যাওয়া হইল। যাওয়ার পরে এবার জোরপূর্বক যেন খুঁড়তে আরম্ভ করলো। অন্যান্য ধর্মের মানুষেরা যখন বলল, আব্দুল মুত্তালিব শোনো রে, আজকে এই জায়গা থেকে যদি আবে জমজমের পানি উদ্ধার না হয়, আজকে আমাদের সঙ্গে সূর্য পূজা করতে হবে, মূর্তি পূজা করতে হবে, আমাদের সঙ্গে তোমাকে গাছ পূজা করতে হবে। আর যদি জমজমের পানি উদ্ধার হয়ে যায়, আমরা সবাই মুসলমান হয়ে যাব। শর্তে কিন্তু রাজি হইয়া গেল। প্রথম একদিন খনন করলে জমজমের পানি উদ্ধার হইল না, দ্বিতীয় একদিন খনন করলে জমজমের পানি উদ্ধার হইল না। এবার দ্বিতীয় দিন রাত্রিবেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, মানিজ্যতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আজকে জমজমের পানি যদি উদ্ধার না হয়, তবে আমাকে মূর্তি পূজা করতে হবে, যেটা আমার দ্বারা সম্ভব হবে না। অতএব আল্লাহ, আগামী কালকে যদি জমজমের পানি উদ্ধার হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম, আমার সব চাইতে আপনজনকে তোমার হস্তে কুরবানি করে দিব। জমজমের পানি যদি উদ্ধার হয়ে যায়, তাহলে আমার সব চাইতে আপন জিনিসটা তোমার কাছে কুরবানি করে দেব। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার কোদাল নিয়ে আর আপনার কুন্তি নিয়ে, দাউলি নিয়ে যেন চলতে আরম্ভ করলেন। এবার যাওয়ার পরে ওই জায়গাটা খনন করতে আরম্ভ করেছে। কিছুক্ষণ খনন করার পরে জমজমের ফোয়ারা, পানির ফোয়ারা যেন উঠেছে, আর সঙ্গে সঙ্গে পড়েছে আলহামদুলিল্লাহ। ওই পানি পান করিয়া মনটাকে খুশি করিয়া বাড়িতে আসলেন। ওই জায়গা থেকে সবাই যেন পানি পান করতে আরম্ভ করলেন। আর যারা বলেছিল আমরা ইসলাম ধর্ম কবুল করব, কিছু গ্রহণ করেছিল আর কিছু গ্রহণ করে না। দেখবে মতামত সবাই দিবে, এই কাজটা আমরা করব, তোমরা রাজি আছো? দেখবেন হ্যাঁ রাজি আছি, কিন্তু দেখা যাবে যে ওর মধ্যে 5-7 জন বেরাজি থেকে যায়, থাকে না? থাকে। তো ওই জায়গায় বলেছিল সবাই যে যদি জমজম উদ্ধার হয়ে যায়, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আর যখন জমজম উদ্ধার হয়ে গেল, তখন কিছু মানুষ সরে গেল, আর কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে আব্দুল মুত্তালিবকে যেন আপনার দেখাইতে আসে, আব্দুল মুত্তালিব
তুমি আমাকে ওয়াদা করেছিলে, কথা দিয়েছিলে, তুমি আমাকে বলেছিলে জমজম উদ্ধার হইলে আমার হস্তে তুমি নাকি তোমার আপনজনকে কুরবান করবা, কিন্তু তোমার কথা এখনো পর্যন্ত রাখনি। চট করে মনে পড়ে গেল আব্দুল মুত্তালিব চিন্তা করে, তাই তো আমার সব চাইতে আপন, সব চাইতে কাছের, সব চাইতে মহব্বতের যিনি, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে কুরবান করতে হবে, তাছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নয়। এবার বাবাজি ভাইরা সকালবেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে যেন গোসল বানায়া, সুরমা পরায়া, মাথায় টুপি পরায়া, খুশবু দিয়া যেন আপনার বার করে নিয়ে যায়। বাকি নয় ভাই জিজ্ঞাসা করে, আব্বা গো আমাদের স্নেহের ভাইকে, আদরের ভাইকে কোথায় নিয়ে যাও? বলে তোমাদের ভাইকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। বলে কেন? বলে আমি কথা দিয়েছিলাম আমার আপনজনকে কুরবান করব। আরো বাকি নয় ভাই বলে, আব্বা আমরা তো তোমার আপনজন, আমরা তো তোমার কাছে, আমাদেরকে তুমি কুরবানি দিয়ে দাও, কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহকে ছেড়ে দাও। আব্দুল মুত্তালিব বলেছিল, বেটা রে আমি আব্দুল্লাহকে যতটা ভালোবাসি তোমাদের 9 জনকেও ততটা ভালোবাসি না, কিন্তু তোমাদেরকে ভালোবাসি। ভাবে ভালোবাসে না সেটা কিন্তু নয় রে বাবা, কিন্তু বাবা ভালোবাসার মধ্যে আমরা অনেকেই বলি সমান, সমান চোখে দেখি, সমান ভালোবাসি সন্তানদেরকে, কিন্তু কোনোদিনই এটা সম্ভব হবে না। সন্তানের মধ্যেও বাবা ভাগ থাকে, থাকে না? কোন সন্তান বাপ মাকে যত্ন বেশি করে, কোন সন্তান বাপ মাকে যত্ন একটু কম করে। ওই রকম কোন বাপ মা আছে কোন সন্তানকে বেশি একটু আদর যত্ন করে, কোন সন্তানকে আদর যত্ন একটু কম করে, বেশি করে, এইরকম আছে। এখন আপনারা বলবেন যে হুজুর যদি এইরকমই হয় তাহলে মা তো সমান ভালোবাসে, কারণ মা তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করিয়েছে, ওই সন্তানকে লালন পালন করে বড় করেছে। বেরাদার একটা জিনিস লক্ষ্য করেন যে ছোট ভাই যদি ওঝট লেগেছে তো বড় ভাই কোলে তুলে নিয়ে কেঁদেছে আর গালে গালে চুম্বন দিয়েছে, দেয়নি? দিয়েছে। ছোট ভাই যদি অন্যায় করেছে, পাড়া প্রতিবেশী যদি একটা চড় মেরেছে, তাকে 2 চড় মেরে ঘুরে এসে তুই আমার ভাইকে মেরেছিস, জি। আর ভাই ভাই বড় হয়ে যখন বিয়ে হয়ে গেছে, সন্তান আদি হয়ে গেছে, ভাই ভাই মিল নাই, দেখা হলে কথা নাই, মারা গেলেও মাটি দিতে যায় না, এইরকম ভাই জগতে আছে। আহারে তোমার ছোটবেলার কথা মনে পড়ে না? তোমার বড় ভাই তোমাকে কোলে নিয়ে ঘুরেছে, তোমার ছোটবেলার কথা মনে পড়ে না? তোমার ছোট ভাই 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 করে কেঁদেছে না দেখতে পেলে। ওই দিন যদি আমাদের স্মরণে চলে আসে, ভাই ভাই 2-5 কাঠার জন্য মারামারি হবে না। মহব্বত কাকে বলে দেখেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9 সন্তান বলে, আব্বা গো আজকে আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি না দিয়া আমাদেরকে 9 ভাইকে কুরবানি দিয়ে দেয়, আল্লাহ তাবারাক তাআলা নিশ্চয় কবুল করে নেবে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটা রে আজকে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে, তোমাদেরকে কুরবানি করলে হবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন সঙ্গে করে নিয়ে যায়। এইদিকে রাস্তার মাঝে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে যায়। হাকিম বলতে আব্দুল মুত্তালিব তোমার নুরানিময় চেহারাওয়ালা সন্তানকে নিয়ে কোথায় যাও? বলে কুরবান করার জন্য। বলে কেন? বলে আমি আল্লাহকে কথা দিয়েছিলাম, বলে আজকে যদি আব্দুল্লাহকে কুরবানি করে দাও তবে শেষ পয়গম্বর জগতে কেমন করে আসবি? ও আব্দুল মুত্তালিব আজকে আমি তোমাকে একটা প্রসেস দিতে আছি, তোমাকে একটা যুক্তি দিতে আছি, আজকে যুক্তি মোতাবেক কাজ করো, দেখবে আল্লাহ তোমার কুরবানি কবুল করবে আর আব্দুল্লাহকে কুরবানি করতে হবে না। বলে কি? বলে একদিকে আব্দুল্লাহকে রেখে দাও, একদিকে উট রেখে দাও, উট বাড়াইতে থাকবে আর যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত উট বাড়াইতে থাকবে। এইভাবে একটা
দুইটা পাঁচটা সাতটা করে উট দিতে দিতে 100টা উট যখন হয়ে গেল, উটের নাম উঠে গেল, আব্দুল্লাহর নামটা যেন নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় 100টা উটের দাম কি বাবা কম ছিল? উটের দাম কি 100টা উটের দাম কম ছিল? কম ছিল না। আমরা অনেকেই বলি আব্দুল মুত্তালিব গরিব ছিল, বলে না যে আমরা অনেকেই বলি নবীজির বংশধর গরিব বংশধর ছিল, কিন্তু না না না, ওই সময় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের 10টা ধনী মানুষের মধ্যে একজন ধনী মানুষ ছিল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসার পরে আব্দুল্লাহকে যেন চোখে চোখে রাখা হয়, কারণ হইল আদরের সন্তানকে সবাই চোখে চোখে রাখার চেষ্টা করে। আমার বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বন্ধু বান্ধবদেরকে বললে, কার বন্ধু বান্ধব? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধবকে বললে, ওই আব্দুল্লাহর বন্ধুরা, যাও যাও যাও, আজকে তোমাদের বন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে যাও, আব্দুল্লাহর আমি বিয়ে দিতে চাই। আব্দুল মুত্তালিব বললে, এ আব্দুল্লাহর বন্ধু, তোমরা তোমাদের বন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে যাও। বলে কি প্রস্তাব? বলে বিয়ের প্রস্তাব, আমি তোমাদের বন্ধু আব্দুল্লাহর বিয়ে দিতে চাই। এবার বন্ধুরা বলল, চাচা আমাদের বন্ধুকে তো আমরা রাজি করব, তার জন্য কি দিবেন আমাদের? বলে তোমাদের পেট পূরণ করে একবেলা খাবার খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তখন একবেলা পেট পূরণ করে খাবার খাওয়াটাই সবচেয়ে বড় বেতন স্যালারি ছিল। কথা বুঝলেন না? আজ থেকে 10 থেকে 15 বছর আগেই মানুষ রাখাল কেটেছে, গৃহস্থের বাড়িতে শুধু খেয়ার কেটেছে, লাড়া কেটেছে শুধু 2 বেলা খাওয়ার জন্য। ঈদে কুরবানিতে একটা পোশাকও দিত না, তাই না? যে খেয়েছে করেছে, আমি নিজে দেখেছি বিরাদার নবিল্লাহ ইসলামী, আমি যদিও না করি, আমি দেখেছি যে হ্যাঁ এই ভাবে রাখাল খেটেছে অনেক মানুষ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার বন্ধুদেরকে বলল তোমাদেরকে পেট পূরণ করে খাওয়াবো। ওই বন্ধুরা ছুটতে ছুটতে আব্দুল্লাহর কাছে গেল। আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে বলে, আব্দুল্লাহ বলো বলো, আজকে তোমার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি, আনন্দের প্রস্তাব নিয়ে এসেছি, খুশির খবর নিয়ে এসেছি। বলো বলো, তোমাকে যদি প্রস্তাবটা দিই তাহলে বলো তুমি কি খাওয়াবে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আগে তোমরা প্রস্তাবটা বলো, ওই প্রস্তাবে আমি রাজি আছি কিনা একবার ভেবে দেখব। এবার বলল, চাচা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো। আব্দুল্লাহ বলতেছে, বন্ধুরা রে, আমি বিয়ে কি করব? আজকে থেকে অনেক দিন আগে আমার আল্লাহর জান্নাতে বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা বলতেছে, আব্দুল্লাহ আমরা হয়তো জানতে পারলাম না তোমার বিয়ে হয়ে গেছে, তোমার ভাইরা হয়তো জানতে পারলো না, কিন্তু তোমার আব্বা তো জানতে পারবে। তোমার আব্বাও কেন জানতে পারলো না? বলে কেউ পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি জানি, আর যার সঙ্গে বিবাহ হয়েছে সে জানে। আচ্ছা বলে, যার সঙ্গে যার বিবাহ হবে সে জানলে তাহলে কি বিয়ে হবে? হবে যে হবে না, কারণ সাক্ষী আর উকিল লাগবে, একবারে গ্যারান্টি, হ্যাঁ অপরিহার্য, একবারে ফরজ। কথা বললেন না, লাগবে, না হলে বিয়ে হবে না। এবার বেরাদা আমার আব্দুল্লাহ বললেন, পৃথিবীর মধ্যে শুধু আমি আর আমার স্ত্রী জানে, কেউ জানে না। ওই আমলে আমার বিয়ের সাক্ষী হলো আমার আল্লাহর ফারিস্তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম তাকদীর, এই রকম নসিব আর কয়জনের থাকে গো? এবার বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলল, আপনার সন্তান তো নাকি দেখছে পাগল হয়ে গেছে। বলে কেন? বলে আপনার সন্তানের নাকি বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? সেটা কি করে হয়? আচ্ছা ডাকো দেখি। এবার আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহ, জি আব্বা, তোমার বিয়ে হয়ে গেছে নাকি? বলে জি। কোথায়? বলে মদিনায়। মেয়ের নাম কি? বলছে আমিনা। মেয়ের বাপের নাম আব্দুল ওয়াহাব। আচ্ছা জানতে আর কিছু বাকি থাকলো?
থাকলো যে থাকলো না। আব্দুল মুত্তালিব বলে, বেটারে বিয়ে যদি তোমার ঠিকই হয় বৌমাকে তো বাড়িতে আনতে হবে, তবে তার পরিচয়টা কি দেওয়া যাবে, সঠিক অ্যাড্রেসটা কি দেওয়া যাবে? আব্দুল্লাহ বলতে যাব্বা সঠিক অ্যাড্রেস হলো মদিনা, তার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার বিবি আপনার বৌমার নাম হলো মা আমিনা। পরের দিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বার হয়ে গেলেন, আর কিছু খাবার নিয়ে নিলেন। এবার মদিনায় যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনখান খোঁজ নিয়ে নিলেন। দরওয়াজায় যে আওয়াজ দেয়, আর যেমনই আওয়াজ দিয়েছে অমনি যেন ডাক দিয়ে বলতেছে কে গো, আর দরওয়াজা যেমনই খুলে দিয়েছে অমনি যেন সালাম দেয়, আসসালামু আলাইকা। এবার বললে ওয়ালাইকুম আসসালাম। বলতেছে কে আপনি? বলে আমি হলাম আব্দুল মুত্তালিব। যেমনই বলেছে আব্দুল মুত্তালিব অমনি বলছে মাথায় হাত দিয়ে বলে, যে কাবা ঘরে মুতাওয়াল্লি সেই নাকি? বলে হ্যাঁ। বলে বাইরে কেন, জলদি করে ভিতরে আসেন, চলে আসেন। পপুলার লোক যদি হয় দেখবেন অনেক জায়গাতে চিনতে পারবে। কথা বললেন না বেরাদার? এই দেখেন আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন, কুরবানির 5-7 দিন আগে থেকে আমার প্রায় জ্বর আসছে, ওষুধ কাজে কমেছে আবার চলে আসছে। তা আজকে হঠাৎ করে এত জ্বর, ওষুধ খেয়েও কাম হচ্ছে না, হাসপাতালে গেলাম, ভর্তি নিয়ে গেলাম। তা আমি যে নামটা বলবো যে আমার নাম অমুক, বলছে আমার নাম এমডি পিয়ারুল ইসলাম, তো নার্সেরা বলছে জানি, তাই বলছে। কথা বলছেন? বলছে জানি বলতে হবে না, বাড়িও জানি। তো যদি একটু পপুলারিটি অর্জন করা যায় তো দেখবেন যে আপনাকে অনেক মানুষই চিনে নেবে, এমনি এমনি চিনতে পারবে না, পারবে। তো বেরাদার, তো মোটামুটি 5টা পর্যন্ত ভর্তি ছিলাম, রাত্রেও রেখে দিব বলছিল, তো রাখি আর না, ছেড়ে দেন, দরকার হলে কালকে আবার 2টা স্যালাইন টাইনে যাবো। কথা বুঝলেন? যে আপনারা এত টাকা খরচা করেছেন, প্যান্ডেল সাজিয়েছেন, এখন যদি না আসি, আসতে যদি না পারি, আপনারা হতভম্ব হয়ে যাবেন। আর আমারও একটা কি বলবো, মানে ব্যক্তিগত জীবনের ব্যাপার আছে। হ্যাঁ, হয়তো অনেকেই এখন তো মানে মিথ্যার আশ্রয় সবাই নিচে, হয়তো অনেকে বিশ্বাস করবে যে না মৌলবীকে মনে হয় জ্বর হয়নি, এমনি অন্য জায়গায় জালসা ধরে নিয়েছে, আর না হয় বলবে যে হ্যাঁ, কেউ হয়তো বলবে যে না হয়েছে, বুঝলেন না? এই জন্য এখন বর্তমানে খুব হিসাব করে চলতে হয়। জি, তা এই জন্য আমি কমিটির কাছে রিকোয়েস্ট রেখেছি যে আজকে আপাতত একটু কম সময় দিন, কালকে থেকে ইনশাআল্লাহ টাইম বাড়িয়ে দেবো, কারণ একটু সুস্থতার ব্যাপার আছে। ডাক্তারে বলেছে আজকে যে আজকে ফুল রেস্ট, কিন্তু আমি তো বুঝতে পারছি যে আজকে ফুল রেস্ট লিব না কি লিব। কথা বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। তা আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। একবার ছোট্ট করে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে কাবা ঘরে মুতাওয়াল্লি যে আব্দুল মুত্তালিব, সেই আব্দুল মুত্তালিব নাকি আপনি? বলে হ্যাঁ। বলে বাইরে কেন, জলদি করে বাড়িতে আসা। এবার বাড়িতে নিয়ে আসা হলো, বাড়িতে নিয়ে আসার পরে বসানো হলো, পানি দেওয়া হলো, হাত মুখ ধোয়া হলো। এবার বাবা বলতেছে ও আমিনা মা, আর দেরি করিও না, জলদি করে একটু তুমি নাস্তার ব্যবস্থা করো। আমিনা বলতেছে আব্বা গো নাস্তার ব্যবস্থা হয়ে গেছে। বলে এত তাড়াতাড়ি? বলে আমাকে ফোনে ইন্টারনেটে আমার স্বামী বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে তখন তো ইন্টারনেট ছিল না, তখন মোবাইল ফোন ছিল না, কিন্তু কানেকশন ছিল, এটা ঠিকই। নবীর সঙ্গে আমার আল্লাহর কানেকশন ছিল, আল্লাহর সঙ্গে আমার নবীদের কানেকশন ছিল, পয়গম্বরদের সঙ্গে ওলিদের কানেকশন ছিল, ওলিদের সঙ্গে মুমিনদের কানেকশন ছিল, বিনা টাওয়ারে বিনা নেটওয়ার্কে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলছে 786-92 লাগাও রে টেলিফোন নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786-92 যখনই ফোন লাগাবেন, কিন্তু রং নাম্বার দিলে তো হবে না, নাম্বারটা সঠিকভাবে লাগাইতে হবে। নাম্বার তো জানা আছে 786-92, কিন্তু ডায়াল কিভাবে করতে হবে এটা আমাদের জানা
নাই। কথা বুঝলেন না? হ্যাঁ বেরাদার, আমি না বলতে আব্বা গো, খবর আমার কাছে এসেছে আমার শ্বশুর আব্বা আসবে। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে শ্বশুর আব্বা মানেটা কি? বলে আমার বিয়ে হয়ে গেছে মক্কা নগরে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সঙ্গে। আজকে যে আমার বাড়িতে এসেছে আব্বা, এর নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলছে আব্দুল ওয়াহাব জোহরি ভাই কথা সত্য, আমার সন্তান আমাকে বলেছে বিয়ে হয়ে গেছে আব্দুল ওয়াহাব জোহরির কন্যা আমিনার সঙ্গে, এই জন্য আসল উদ্দেশ্য আপনার বাড়িতে আসা, আমার বৌমাকে নিয়ে যাওয়া। এখন আব্দুল ওয়াহাব জোহরি বলছে বিয়ে যখন হয়ে গেছে জান্নাতে, তাহলে আমি আর বাধা দিয়ে কি করব? আপনার বৌমাকে নিয়ে যাবেন ঠিক আছে, কিন্তু কালকে জামাইকে সঙ্গে করে নিয়ে এসে আর 10টা বন্ধু বান্ধবকে নিয়ে এসে তারপরে নিয়ে যাবেন। আজকে আর নিয়ে যাবেন না, কালকে 2-10টা লোক এসে তারপরে নিয়ে যাবেন। ভালো যদি বাসে ছেলে আর মেয়ে, পরিবেশ যদি ভালো হয় ছেলের, পরিবেশ যদি ভালো হয় মেয়ের, বিয়ে দিয়ে দেন। জি, বিয়ে দিয়ে দেন। ভালোবাসা হলো সুন্নাত, এটা আমাদের যুবক যুবতীরা জানে, কিন্তু ভালোবাসা কেমন সুন্নাত এটা কিন্তু তারা জানে না। কথা বুঝলেন না? ভালোবেসেছে, আমার আগে ইউসুফ জুলেখার ওয়াজ শুনছিলেন, জুলেখা বহু চেষ্টা করেছে ইউসুফ আলাইহিস সালামকে একবার শুধু ধরার জন্য, পারে নাই। পেরেছে? পারে নাই। প্রেম তাদের কি হয়েছিল না? হয়েছিল। রাবিরা বর্ণনা করেছে তাদের সন্তানাদিও হয়েছিল 2টা। জি, তিনাদের 2টা সন্তানাদিও হয়েছিল। এখানে মতভেদ আছে, আবার কেউ বলেছিল হয়েছিল, কেউ বলেছে হয় নাই। বেরাদার, কোরআনে দেখবেন সূরা ইউসুফ আছে, ওখানে সবকিছু আপনি ডিটেইলসে পেয়ে যাবেন। তো যাক, আমি ওই দিকে যাব না। তা আমাদের ছেলে মেয়েরা জানে, যুবক যুবতীরা জানে প্রেম করা সুন্নাত, কিন্তু কেমন সুন্নাত এটা জানে না। প্রেম করতে যদি হয় একজন মেয়ে একজন আপনার যুবকের চেহারা দেখবে না, একজন যুবক একজন যুবতীর চেহারা দেখতে পাবে না। কথা বলা তো দূরের কথা, চেহারা দেখতে পাবে না। আর বর্তমানে আমাদের ভিডিও কলে কথা না হলে প্রেম হয় না, পার্কে ঘুরতে না গেলে আমাদের প্রেম হয় না, কথা যদি না বলি আমাদের প্রেম হয় না, ভালোবাসা হয় না। এই তো বর্তমানে ভালোবাসা, এই ভালোবাসা ইসলাম মেনে নেয় না। এই ভালোবাসা হলো জাহান্নামী হওয়া। বাবাজি ভাইরা, ওই আমার মায়েরা গো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা গো, আগামী কালকে আপনার সন্তানকে লইয়া আর আপনার আরো বাকি সন্তানকে লইয়া আমাকে নিতে আসবেন, সঙ্গে করে একটা পালকি নিয়ে আসবেন। আমি বড় সাদ করে পালকিতে চাপিয়া যাব। অনেক মা বোনেদের দেখবেন শখ আছে, স্বাদ আছে, বিয়ের সময় একটা নেকলেস নিব, অনেকে স্বাদ আছে বিয়ের সময় একটা ভালো কানের নিব, বিয়ের সময় একটা ভালো শাড়ি নেব। শখ একাধারে মায়ের আছে না? আছে। তা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে আব্বা আসার সময় একটা পালকি নিয়ে আসবে, আমি আমিনা পালকিতে চাপিয়া যাব। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে চলে আসলেন। এবার বাড়িতে আসার পরে আব্দুল্লাহকে বলতেছে বেটারে, তুমি যে কথাটা বলেছো এটা সত্য, অতএব আগামী কালকে বোমা আনার জন্য মদিনায় যাইতে হবে। সারা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা আনন্দে আনন্দিত হইয়া আছে। আল্লাহ গো, এমন একটা পরিবারে আমার সন্তানের বিয়ে হয়েছে, পরিবার এত মুমিন এত সুন্দর, আমি বড় খুশি হইয়া আছি। সকালবেলা সন্তানদের গোসল বানায় দিয়া সন্তানদের লইয়া যেন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা,
সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়া মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মোহাম্মদ ও বাবাজি ভাইরা আমার মায়েরা আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সকল সন্তানদেরকে লইয়া মদিনায় পৌঁছে গেলে এবার মদিনায় যখন পৌঁছে গেছে সবাই যেন বসে আছে আমার আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতারা বলতেছে আল্লাহ আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের আম্মা জানের বিয়েতে আমরাও যেতে চাই আমার আল্লাহ বলতেছে এই আমার ফেরেশতারা শোনো রে তোমরা যখন যেতে চাও যাও আমি আল্লাহ বাধা দিব না জিবরিল আমিন হযরত ইসরাইল হযরত মিকাইল ইসরাফিল সবাই যেন বাবা চলে এসেছে এবার আসার পরে সবাই যেন আপনার বসে আছে এবার খাবার দাবার তো কোনো ব্যাপার না এবার জগতের মধ্যে যেন বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত বন্ধু বান্ধব ছিল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যত বন্ধু যত আপনার সন্তানেরা ছিল সবাই যেন খাওয়া দাওয়া করলো আর খাওয়া দাওয়া করার পরে এবার বউ নিয়ে যেন এবার মদিনা থেকে মক্কায় রওনা হবে যেন বাবা রেডি হইয়া যায় আমাদের এখন বর্তমানে আমাদের বিয়েতে মিষ্টি খাওয়ানো হয় টাকা কালেকশন হয় না বাবা হয় কিন্তু বাবা সেই আমলে এগুলা ছিল না অনেক প্রথা আছে আমাদের বর্তমানে যেই প্রথাগুলো কুৎসিত প্রথা আমাদের শরীয়তি প্রথা নয় আমাদের ইসলামিক প্রথা নয় এখন বিয়ে আরম্ভ হইলে যুবক দেওরের গোসল যুবক যুবক ভাবিরাতে দেয় হলুদ পর্যন্ত মাখিয়া দেয় এগুলো বিলকুল হারাম দেওয়া যাবে না আচ্ছা পুরুষ কি কমে গেছে নাকি হ্যাঁ পুরুষ নাই মেয়েরা কেন ছেলেদের গোসল দিবে তা আবার বান্না মাইরে যাইতে ব্যাপার নাকি আর আমার মায়েরা বলে স্বামীদের সঙ্গে আর কি কম করে আর দেওরের সঙ্গে আর কি বেশি করে
এটা নাকি আমাদের সিস্টেম। অনেকে বলে না যে ভাবের সাথে আর কি করবে না, তো কার সাথে করবে? আরে তোকে শরীয়তে বলেছে নাকি যে যায় তো বহু বাদ দিয়ে ভাবের সাথে আর কি করবে? বলেছে? বলে নাই। যদি আর কি করতে হয় স্বামীর সঙ্গে করো, স্বামীর সঙ্গে আর কি করে স্বামী যদি খুশি হয়, এর জন্য একটা মাকবুল হজের সব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব ওয়াজ করেছে স্বামীর সঙ্গে আর কি করবা নাকি বাবা। এখন স্বামী সকালবেলায় ইন করে বের হচ্ছে, বাজারে যাবে, আর স্ত্রী এক বালতি পানি স্বামীর গায়ে মেরে দিয়েছে, আর অমনি এক চড়। এখন মেয়ে এসে বলছে যে হুজুর আপনি যে বললেন স্বামীর সঙ্গে আর কি করলে নেকি পাওয়া যায়, তা আমি তো চড় খাইলাম। বলে কি করেছো? বলে এক বালতি পানি মেরে দিয়েছে। এটা কি মাস? বলছে মাঘ মাস। তোমাকে আরো মারে নেই তোমার কপাল। মাঘ মাসে এমনি 5 দিন 7 দিন লোকে গোসল করে না, আর তুমি এক বালতি পানি তোমার স্বামীর গায়ে মাইরেছো, তোমাকে আরো মারে নেই তোমার কপাল। তো স্বামীর সঙ্গে আর কি করতে গেলে একটু সময় বুঝে করে। সব সময় আর কি করা যায়? যায় না। স্বামী মাঠে থেকে লাঙল ঘাড়ে করে নিয়ে এসেছে, আসার পর বিবিকে বলছে কই বিবিরে এক গ্লাস পানি নিয়ে তো। আর এখন বিবি যদি দরজা থেকে দাঁড়িয়ে চোখ মাইরিয়া যদি বলে কেমন লাগলো, আছে ওই বিবিকে ঘরে রাখবে, বলে বাড়ি আর যাইতে হবে না, বাপের বাড়ি যা। কথা বললেন না? তো ইয়ার কি করে একটা সময় থাকে। ইয়ার কি একমাত্র তার সঙ্গে করলে নাকি পাওয়া যায়, যেটা হলো স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আমার মায়েরা, মিষ্টি খাওয়ানোর কোনো প্রথা আমাদের শরীয়তে না, টাকা কালেকশন করা কোনো প্রথা আমাদের শরীয়তে না, আমাদের লেনদেনের প্রথা কোনো শরীয়তে না। আমার আমিনা নিজেকে পর্দার সহিত যেন বাবা পালকির মধ্যে উঠে পড়লে, পালকির মধ্যে উঠে যাওয়ার পরে এবার আব্বা জানকে ডাক দেয়, আব্বা গো জীবনে আমি ছোট্ট থেকে বড় হয়েছি, আপনার কাছে কোনোদিন সোনা চাইনি, দানা চাইনি, মনি চাইনি, মুক্তা চাইনি, খাবার চাইনি, টাকা চাইনি, পয়সা চাইনি, জমি চাইনি, জায়গা চাইনি, বাড়ি চাইনি। ওগো আব্বা আজকে আপনার কাছে আমি একটা জিনিস, একটা আবদার আমি করতে চাই, আজকে আবদারটা আপনাকে পূরণ করতে হবে। এখন আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে কি আবদার বলো বেটা? বলছে আব্বা গো আবদারটা হলো এই যে আমার পালকি ধরবে 4 জনে, তো পালকি ধরে না কয়জনে? 4 জনে ধরে। বলে 4 জন যে পালকিটা আমার ধরবে, ওই 4 জনের জীবনে যেন কোনো গুনাহ না থাকে। আচ্ছা কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমার জীবনে গুনাহ নাই? গ্যারান্টি দেওয়া সম্ভব হবে না। হতেই পারে, কারণ আল্লাহ মানুষকে তৈরি করেছে পরীক্ষার জন্য। মানুষের দ্বারা ভুল অন্যায় হতেই পারে। এই জন্য তো আল্লাহ বলেছেন বান্দারে তোমরা ভুল করবে, অন্যায় করবে, আমি আল্লাহ আমার দরবারে একবার ইস্তেগফার পড়ে নাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। তো মা আমিনা কি বললেন যে আমার যে পালকির 4টা কোনা ধরবে তাদের জীবনে যেন একটা গুনাহ না থাকে। যখন এই কথা মা আমিনা বলে দিয়েছে, আব্দুল ওয়াহাব জোহরি গুটি গুটি পায়ে আব্দুল মুত্তালিবকে গিয়ে বলেছে, আব্দুল মুত্তালিব এই কান থেকে ওই কান, ওই কান থেকে সেই কান হতে আছে, কেউ যেন আপনার পালকিটা ধরতে চাই না। আল্লাহ তাবারক তাআলার ফেরেশতারা বলতেছে, আল্লাহ মানুষের জীবনে গুনাহ নাই এটা তো কোনোদিন হইতে পারে না। আল্লাহ গো তুমি যদি অর্ডার দাও মানব রূপে, মানুষ রূপে আজকে মা আমিনার পালকি খানা মদিনা থেকে মক্কায় পৌঁছে দিতে চায়। আল্লাহ বলে জিবরিল রে আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দাও, অতএব যাও যাও যাও, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম আমার আমিনার পালকি খানা মদিনা থেকে তুমি মক্কায় পৌঁছে দাও। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, যেই মদিনায় শুয়ে আছে
যে মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার কলিজার মদিনা আমার জানের মদিনা কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে তবু মদিনা দেখে তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা যেই মদিনায় শুয়ে আছে যেই মদিনায় আরাম করছেন আমার দয়ার মদিনা আমার সোনার মদিনা আমার কলিজার মদিনা ও বাবানে ভাড়া ওই মদিনা থেকে মা আমিনার পালকি খানাকে লইয়া আল্লাহর ফেরেশতারা যেন মক্কায় পৌঁছায়া দিলি। আহারে নবীর শানে যখন নাত হয় গজল হয় নিজেও ভালো লাগে আমার মন বলে শ্রোতাকেও ভালো লাগে না কি বলে। আগে বাচ্চা কাচ্চাদের কোরআনের আয়াত শেখানো হতো আগে বাচ্চা কাচ্চাদের নবীর শানে নাত শেখানো হতো যে মুর্শিদের শানে নাত শোনানো হতো। আজকে ওড়াহারি পীর সাহেবের কত নাত আছে হাজারো হাজারো নাত আছে আমরা বাচ্চাকালে কত শুনেছি এখন আর শোনা যায় না। এখন বাচ্চাদেরকে শেখানো হয় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ছোটবেলায় বাপে মারতো এখন মারে বউ কথা বুঝলেন না ছোটবেলায় বাপ মায়ে মারতো আর এখন বউ মারছে এগুলো শিখেছে এখন বাচ্চাদেরকে। আমার মেয়ে এসে স্কুল থেকে এসে বলছে যে আমি একটা ছড়া শিখেছি বলে কি ছড়া তো বলছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ বাচ্চাকালে বাপ মায়ে মারতো আর বড় হয়ে মারে বউ। আমি বললাম ভালো শিখেছো এই শিখে তোমার কাজ হবে না আর 2 বছর পার হলে মাদ্রাসায় ভর্তি করে দেবো। জি সুবহানাল্লাহ। তো আজকে আমাদের শুধুমাত্র শিক্ষা অর্জন করার পরে আমাদের মধ্যে গাফলতি আসছে এখন শিক্ষার মধ্যে পরিবর্তন ঘটেছে। বেরাদান মিল্লাত ইসলামিয়া শিক্ষা ওই রকম দেন শরীয়তের শিক্ষা দেন যাতে বাপ মায়ের প্রতি একটা অন্যরকম শ্রদ্ধা ভালোবাসা সহানুভূতি থাকে জোরে বলেন আমিন। বাপজি ভাইরা আমার মায়েরা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে আসিয়া যেন সংসার পাতলেন স্বামীর সঙ্গে যেন ঘর আরম্ভ করলেন। কোন কোন রাবি বলেছে 3 দিন কোন কোন রাবি বলেছে 7 দিন সংসার করেছে। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে গেছে যাওয়ার পরে বলছে আব্বা গো আমার 9 ভাই বাণিজ্যে যেতে চায় ব্যবসায় যেতে চায় ওগো আব্বা যা আমি আব্দুল্লাহ আমিও ব্যবসায় যেতে চাই আব্বা গো আমাকেও তুমি ব্যবসায় পাঠাও। আব্দুল মুত্তালিব বলে বেটা রে জীবনে তোমাকে কোনোদিন বাইরে পাঠাই না জীবনে কোনোদিন একটা কাজকর্ম তোমাকে করাই না জীবনে কোনোদিন তোমাকে আমি অর্ডার করি না আজকে কেমন করে তোমাকে আমি বিদেশে পাঠাবো। আব্দুল্লাহ বলতেছে আব্বা আজকে আমার বাকি 9 ভাই রোজগার উপার্জন করে নিয়ে এসে বউ বাল বাচ্চা নিয়ে ভালো থাকবে ভালো খাবে আমি কেমন করে থাকবো আমার বিবিটাও তো হয়তো আমাকে কোনোদিন বলবে আমার স্বামী রোজগার উপার্জন করে না এই জন্য আমিও রোজগার করতে যেতে চাই। যখন শুনেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায় যাইতে চাইছে বাকি 9 ভাই আসে বলছে আব্বা গো আব্বা আব্দুল্লাহ যখন যেতে চাইছে পাঠাও না। কারণ দেখবেন যে যাকে ভালোবাসে সে যদি সাথে থাকে দেখবেন তাদেরকেও ভালো লাগে লাগে না। 10টা বন্ধু আছে তার মধ্যে একটা বন্ধু রোমান্টিক থাকে একটু হাসায় তারপরে একটু ফাজলাম বেশি করে তো ও যদি থাকে তো দেখবেন ওই 10 জনকে ভালো লাগে লাগে না। তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাকি সকল ভাই ভালোবাসতো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গেলে 3 মাসের জিনিসপত্র 1 মাসে সেল হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ।
তো এটা মনে করতে তার ভাগ্য, তার নসিব, তার তকদির। তার জন্য সকল ভাই বলছে আব্বা যখন যেতে চাইছে পাঠাও। তো বলছে ও কি পারবে কাজ করতে, ব্যবসা করতে পারবে? তো বলছে ব্যবসা করার দরকার নাই, ও আমাদের সঙ্গে থাকবে তাইলেই হবে। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকবে তাইলেই হবে, যত ব্যবসা বাণিজ্য আমরা করে দেব। আব্দুল মুত্তালিব বলতেছে বেটারে ঠিক বলছিস তো? বলে হ্যাঁ। বলে কোনো কাজকর্ম করতে দিবি না? বলে না। তুমি আমার সবচাইতে বড় সন্তান, আজকে আব্দুল্লাহ যদি কোনো বিপদে পড়ে যায়, আমি আব্দুল মুত্তালিব আমি সহ্য করতে পারবো না। ও হারে, আজকে যখন তুমি নিয়ে যেতে চাইছো যাও, তবে কোনো বাধা বিপদ যেন না হয়। বলে কবে যাইবা? বলে আগামী কালকে যাব। আগামী কালকে সকালবেলা সবাই যেন বার হয়ে গেছে, এবার সবাই যেন উটের পৃষ্ঠে চাপিয়া উটের লাগামখানা টান দিয়েছে, উট যেন আগাইতে আছে। এইদিকে আব্দুল্লাহ নতুন বিবাহ করে 1 সপ্তাহ পরে বাণিজ্যে যাইতে আছে। বিবি দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া একবার স্বামীর দিকে তাকায়া তাকায়া দেখে, স্বামী উটের পৃষ্ঠে চাপিয়া বিবির দিকে তাকায়া তাকায়া দেখে। এরা যদি জানতো এটা শেষ দেখা, জীবনে বাণিজ্যে যাইতো না, আর বিবিও বাণিজ্যে পাঠাইতো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা ভাইদের সঙ্গে বাণিজ্যে চলে গেল। 1 মাসের মধ্যে সমস্ত জিনিসপত্র আপনার সেল করে দিয়েছে। দেওয়ার পরে এবার পুনরায় যখন রিটার্ন আসছে, ফেরত আসছে, মাকামে আব্বা বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে যেন হঠাৎ করে কোথা থেকে যেন জ্বর চলে আসলো। আব্দুল্লাহ বলতেছে ভাই রে, আমার শরীর আর চলে না, আমি হয়তো আর যাইতে পারবো না, আগামী কালকে আমি সকালবেলা যাব। ভাই শোনো, তোমরা বাড়িতে যাও, আমি আগামী কালকে যাব। ভাইরা বলতেছে ভাই তোমাকে ছেড়ে কেমন করে যাইতে পারি? আব্দুল্লাহ বলতেছে তোমাদের বিবিরা, তোমাদের সন্তানেরা তোমাদের পথ চেয়ে বসে আছে, যাও যাও, আমার জন্য তোমরা চিন্তা করিও না, ভাবনা করিও না। সবাই যেন আব্দুল্লাহকে রেখে দিয়ে চলে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একাই থেকে গেল। এইদিকে রাত্রি বেলা যখন সবাই সবার বাড়িতে আপনার প্রবেশ করতে আসে, সবাই যেন ওয়েলকাম আহ্বান জানিয়ে সবার স্ত্রীরা সকল স্বামীদের যেন বরণ করে নিচ্ছে। কিন্তু আমিনা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে, তিনার স্বামী যেন আসে না। আমিনা ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলল, আব্বা গো, সবার স্বামী আসিল, সবার স্বামীকে দেখা যায়, কিন্তু আমার স্বামীকে দেখা যায় না। আমার স্বামী তো এখনো বাড়ি আসে না। এবার সকল সন্তানকে ডাকা হলো। হারিসকে বলতেছে, হারিস রে, সবাই তোমরা বাড়ি আসলা, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? বলে আব্দুল্লাহকে বড় জ্বর হয়েছে, এই জন্য মাকামে আবু একটা গাছের নিচে তাকে আরাম করতে দিয়ে এসেছি, সকালবেলা তাকে নিতে যাব। আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বেটা রে, তুমি একজন বড় হইয়া তুমি কেমন করে পারলে তোমার ছোট ভাইকে ওই জঙ্গলার মধ্যে রেখে আসতে? হারিস বলতেছে, আব্বা আমরা রেখে আসতে চাইতেছিলাম না, আমার ভাই আমাদেরকে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আর রাত্রি বেলায় তোমাদের যাইতে হবে না, কারণ বাঘ আছে, ভাল্লুক আছে, জীবজন্তু আছে, হয়তো তোমাদের আক্রমণ করবে। সকাল সকাল দেরি করিও না, শুভে সাদেকের সময় যাইয়া আমার বেটা আব্দুল্লাহকে তোমরা নিয়ে আসিও। সকালবেলা সকল ভাই যখন মাকামে আব্বায় পৌঁছালো, যাওয়ার পরে দেখছে যেন আব্দুল্লাহর উটও দেখা যায় না, আব্দুল্লাহকেও যেন দেখা যায় না। পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে ডাকিয়া বলল, হে গ্রামের মানুষেরা, এই জায়গায় একটা নুরানিময় যুবক চেহারাওয়ালা সন্তানকে রেখে গিয়েছিলাম,
আজকে ওই যুবকটাকে দেখতে পাওয়া যায় না, তোমরা কি দেখেছো? বলে শোনো গো, তোমরা কে জানি না, তবে আগামী কালকে গতকালকে একজন যুবক মৃত্যুবরণ করে এই গাছের তলায় ছিল। খোঁজ খবর না পাওয়াতে আমরা মাকামে আবহাওয়া তার দাফন কাফনের ব্যবস্থা করেছি। একবার আওয়াজ দিয়ে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে ভাইরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই রে, আব্বাকে কি জবাব দিব, মা আমিনাকে কি জবাব দিব? আজকে তাদেরকে যখন আমার ছোট ভাই আব্দুল্লাহর মওতের খবরটা দিব রে, তাদের কলিজা কানা পুড়ে যাবে, তাদের কলিজা কানা ফেটে যাবে, তাদের চোখের পানি রুখতে পারবো না। ভাই আমরা তো দোষী হয়ে যাব রে ভাই। আজকে আমরা যদি জানতাম আমার ভাই আর বাঁচবে না, আমার ভাইকে ছাড়িয়া আমরা কোনদিন বাড়ি যাইতাম না। কিন্তু বাবারা, কার কোথায় কখন কিভাবে মওত আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদা রহম পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদা রহম পাবো। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد، ہر دم زبان سے نکالو شفیعنا محمد۔ এই দিকে বাবা সকল সন্তানেরা চিন্তা করে আল্লাহ গো, কেমন করে গিয়ে আমার আব্বাকে বলবো, কেমন করে গিয়ে আমাদের বাড়ির বউকে বলবো আর আব্দুল্লাহ জগতের মধ্যে বেঁচে না। কিন্তু বাবা রে, বলতেই হবে, কোনো তো রাস্তা নয়। এবার সবাই বাড়িতে এসেছে, আসার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনুর সম্মুখে যেন মাথাটা নিচু করে যেন সবাই দাঁড়িয়ে আছে। আব্দুল
মুত্তালিব বলে বেটা রে আবার দেখছে সবাই এসেছো কিন্তু আব্দুল্লাহকে কেন দেখা যায় না যেমন এই কথা বলেছে অমনি যেন সকল ভাইয়েরা যেন ডুকরে ডুকরে কান্না করতে আরম্ভ করেছে সকল ভাইয়েরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে আব্বা গো আমাদের ভাইকে আমরা আনতে পারলাম না আজকে কেন কিয়ামত পর্যন্ত আনা সম্ভব হবে না কেন না আমার ভাই আব্দুল্লাহ জগতের মধ্যে আর বেঁচে না যেমন এই কথা বলেছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে যেন আপনার উঠোনে বসে গিয়েছে আর বসে যাওয়ার পর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে বেটা রে এই জন্য আমি বলতেছিলাম আমার বেটা আব্দুল্লাহকে বাণিজ্যে নিয়ে যাইও না কারণ আমার বেটা আব্দুল্লাহ বাণিজ্যে গেলে আর ফিরে আসবে না এটা আমি আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিলাম জানতে পেরেছিলাম এই জন্য আমি যেটা জানতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম সেটাই হয়েছে আমি না দূর থেকে যেন দেখে কিছু বুঝতে পারছে কিছু আলোচনা হচ্ছে কান্না করছে আমি না গুটি গুটি পায়ে হেঁটে আসিয়া বলতেছে আব্বা গো আপনি কেন কান্না করেন কি হয়েছে আব্দুল মুত্তালিব বলে আমি না তোমার সোহাগ তোমার জন্য আর বাড়িতে ফিরবে না তোমার বাড়ি আর আলোয় আলোকিত করবে না তোমাকে আমি না বলে আদর করে ডাকবে না রে মা কারণ আমার বেটা আব্দুল্লাহ আর জগতের মধ্যে বেঁচে না আমি না যেন কান্নায় ভেঙে পড়লে আমি না বলতেছে আব্বা গো আমার কেউ নাই পৃথিবীর মধ্যে আজকে আমাকে কে দেখাশোনা করবে আজকে আমাকে আমার খাবার দাবারের কে ব্যবস্থা করবে আজকে আমার জীর্ণ কুটিরে আমাকে কে সিকিউরিটি দেবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি না তুমি চিন্তা করিও না রে মা আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি যতদিন পর্যন্ত হায়াতে আছি তোমার কোনো অসুবিধা হবে না আমি আব্দুল মুত্তালিব কথা দিচ্ছি তোমার দেখা শোনা যাবতীয় সব কিছু আমি আব্দুল মুত্তালিব করব জোরে বলেন সুবহানাল্লাহ বাপজে ভাইরা আমার মায়েরা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্যন্ত বুঝতে পারেন নাই যে আমার গর্ভে আমার সন্তান চলে এসেছে আমার সন্তানের আবির্ভাব ঘটেছে তখনও পর্যন্ত উনি বুঝতে পারেন না আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আব্বা জান আমি যে বাড়িতে থাকব যেই বাড়িতে থাকতে হলে পানির প্রয়োজন আছে খাবারের প্রয়োজন আছে আমি কোথা থেকে খাবার নিয়ে আসব পানি নিয়ে আসব আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি ওই আমিনা তুমি একটা কাজ করো আমার বাড়ি থেকে দড়ি নিয়ে যাও আর বালতি নিয়ে তুমি কুয়া থেকে পানি নিয়ে আসো পানি তুমি নিয়ে আসো খাবারের ব্যবস্থা আমি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি করছি বিরাদার মিল্লাত ইসলামিয়া যার স্বামী নাই তাকে যদি আপনি পারেন সহযোগিতা করবেন যেই সন্তানের পিতা নাই মাতা নাই তাকে যদি পারেন আপনি সহযোগিতা করবেন কারণ আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা ঘাটে পথে বাগানে যদি কোনো এতিম দেখতে পাওয়া যায় ওই এতিমকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো একবার মাথায় হাত বুলিয়ে দিবা আল্লাহ তাবারক তাআলা একটা মকবুল হজের সব দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মা আমার
আমার নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। যাই হোক বাবাজি ভাইরা, আপনাদের কাছে এবং কমিটির কাছে আমি আগে রিকোয়েস্ট করেছিলাম, আপনাদের কাছে আমি এখন রিকোয়েস্ট করছি যে আজকের দিন একটু আমি সাকালয় ছাড়ছি, কারণ হলো যে শারীরিকের দিক থেকে একটু অসুবিধা আছে। আগামী কালকে থেকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে টাইম বাড়িয়ে দেব, কোনো অসুবিধা হবে না। যাই হোক, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বিশ্বনবীর জীবনী আমি যত পারবো টেনে নিয়ে যাব। 3 দিনের জীবনী সমাপ্ত করা সম্ভব নয়, কিন্তু আমি যতদূর পারবো আপনাদের কাছে নিয়ে যাব। জীবনী যেগুলো আপনারা হয়তো শুনে অভ্যস্ত সেগুলো শুনবেন, যেগুলো হয়তো শোনেননি সেগুলো আপনারা শুনতে পাবেন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া একটু দোয়া করবেন, আরজি থাকলো। আর ঘটনা হলো জীবনীতে সবাই আসবেন। আজকে হয়তো অনেকে ট্রাই করছে যে মৌলবি কেমন আসবে না আসবে জানি না, গজল টজল যদি ভালো লাগে তাহলে কাল যাবো, না হলে যাবো না, নাকি বুঝলেন? হ্যাঁ, তো কালকে আমার মা বোনেরাও আসবে, বাপজিরাও আসবে, অসুবিধা নাই। আর কালকে থেকে অ্যাকচুয়ালি জীবনী হয়, প্রথম দিনে একটু ঢিল টানি হয়, বুঝলেন না? একটা জিনিস সাজাতে গুজাতে একটু সময় লাগে, লাগে না? যে একটা প্যান্ডেল করবেন তো দেখবেন সময় লাগে, আবার খোলার সময় টাইম লাগে না, সঙ্গে সঙ্গে খোলা হয়ে যায়, কিন্তু যখন লাগাবেন তখন সময় লাগে। তা আজকে প্রথম দিন একটু হবে বেরাদার। তা আল্লাহ তাবারাক তাআলা সকলকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। জি দান কি নাম? নাজু শেখ, নাজু শেখ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন নাজু শেখ 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কালেকশন হবে, কালেকশন হবে না, আমাকে বুঝিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, এই দেখেন ঈদগাহ মাদ্রাসার উন্নতি কল্পে জীবনে জালসা যেহেতু যে সেহেতু আমাদেরকে একটু হাত বাড়িয়ে দিতে হবে। তা আমি বলবো 11টা ভাই আমার 500 টাকা করে দেন তো। আজকে প্রথম রাত 11টা ভাই আমার 500 টাকা করে দিয়ে যান, আর আপনাদের জন্য খাস করে দোয়া করে দিয়ে যাব। আর এতগুলো মা আছেন, এই মায়েদের মধ্যে আমি বলবো যে 3টা মা 500 টাকা করে দেন। 3টা মা যদি আজকে না পারেন কালকে দিবেন, ওয়াদাটা করে যান যে কালকে দিয়ে দিব হুজুর, তাও জানবো যে হ্যাঁ বলেছে তো নাকি। হ্যাঁ, সুবহানাল্লাহ।